গোলটা খুব সিম্পল, এমন একটা ব্যবসা আমার দাঁড় করাইতে হবে যেই ব্যবসাটা আগামী 11 মাসের মধ্যে প্রত্যেক মাসে $1000 পর্যন্ত আয় করতে পারবে। দুইটা রুল আমার ফলো করতে হবে। রুল নাম্বার 1, এটা পুরোপুরি একটা ডিজিটাল বিজনেস হবে। আমরা একটা ওয়েবসাইট বানাবো ঘরে বসে, ঘরের থেকে এক পাও বাইরে যেতে হবে না। ইনফ্যাক্ট আমি এখন যেখানে বসে আছি এই জায়গাটার থেকে আমার কোথাও নড়তে হবে না $1000 পার মান্থ পর্যন্ত পৌঁছাতে। এবং রুল নাম্বার 2 হলো এই জিনিসটা আমার 11 মাসের মধ্যে করতে হবে। 2024 শেষ হওয়ার আগে আমি প্রত্যেক মাসে $1000 পর্যন্ত আয় করতে চাই এই প্রজেক্টটা থেকে। প্রশ্ন হলো এই জিনিস আমি করতে পারবো নাকি? টু বি অনেস্ট, সত্যি কথা হলো আমি ঠিক জানি না, বাট আমি এটা বলতে পারি আমি আগে একবার এই জিনিসটা করেছি 2017-18 সালে। আপনারা যারা আমাকে অনেকদিন ধরে চেনেন আপনারা জানেন 2017-18তে প্যাসিভ জার্নালের ইউটিউব চ্যানেলে পুরো জিনিসটা এখনো দেওয়া আছে। আমি একটা ওয়েবসাইট বানিয়েছিলাম, সেই ওয়েবসাইটটাকে 7 মাসের মধ্যে আমি প্রত্যেক মাসে $700 $600 পার মান্থে নিয়ে গিয়েছিলাম এবং তারপরে সেই ওয়েবসাইটটা আমরা $14,000 বিক্রি করে দিয়েছি। এবং তারপরে আমি আরো অনেকগুলো ওয়েবসাইট বানিয়েছি যেগুলো প্রত্যেকটা আমি $60,000 $70,000 $80,000 বিক্রি করেছি। সো আমি এই জিনিস আগে করেছি মানে এই না যে আমি আবারও করতে পারবো, বাট জেনারেল টেন্ডেন্সি হইলো একবার যেহেতু করতে পেরেছি তাও 4 বছর আগে, 4 বছর পরে এখন যেহেতু আমি আরো অনেক ম্যাচিউরড, আরো অনেক কিছু জানি, তো এখন আমার আবার করতে পারা উচিত। নেগেটিভ যে ব্যাপারটা সেটা হলো 4 বছর আগে ইন্ডাস্ট্রি যেরকম ছিল, 4 বছর আগে সবকিছু যেরকম সহজ ছিল এখন সেরকম সবকিছু সহজ নাই। সো সবকিছু যে সহজ নাই এটা একটা নেগেটিভ। আমার এক্সপেরিয়েন্স বাড়ছে, এটা একটা পজিটিভ এবং নেগেটিভের মধ্যে কোনটার পাওয়ার সবচেয়ে বেশি হবে এটা আমি জানি না। ইনফ্যাক্ট জিনিসটা আমি কি টপিক নিয়ে করব, বিজনেসটা কোন টপিকের উপর দাঁড়াবে সেটাও আমি এই মুহূর্ত পর্যন্ত জানি না, বাট 11 মাসে আমি এই জিনিসটা করতে চাই, এটাই একটা চ্যালেঞ্জ। আমি আপনাদের একটু ভেঙে বোঝাই নাম্বারগুলো, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আমি এখানে লিখে রাখছি। জেনারেলি একটা ওয়েবসাইট যখন আপনি দাঁড় করান, একটা ব্লগ যখন আপনি দাঁড় করান, সেটা যদি ইন্টারন্যাশনাল ট্রাফিক পায়, বাংলাদেশি ট্রাফিক না, ইন্টারন্যাশনাল ট্রাফিক যদি পায়, তাহলে প্রত্যেক 1000 ভিজিটরের জন্য আপনি $12 মতো আরপিএম এক্সপেক্ট করতে পারেন। আরপিএম মানে হলো রেভিনিউ পার মাইল। প্রত্যেক 1000 ভিজিটর আপনার ওয়েবসাইটের কোনো একটা পেজে আসলে গুগল বা আপনি যে অ্যাড প্রোগ্রামের সাথে আছেন সে আপনাকে কত টাকা দেয় ওটাকে আরপিএম বলে। এবং প্রত্যেক 1000 ভিজিটরের জন্য $12 আই থিঙ্ক ফেয়ার অ্যান্ড খুবই স্ট্যান্ডার্ড একটা রেট। সাধারণত এর থেকে আর অনেক বেশি পাওয়া যায় ডিপেন্ডিং অন আপনি কোন টপিকের উপর আপনার ওয়েবসাইট বানাচ্ছেন। তো আমি যদি $1000 পার মান্থ আয় করতে চাই আমার ওয়েবসাইট থেকে, এই হিসাবে আমার প্রত্যেক মাসে 83,000-এর মতো ভিজিটর দরকার আমার ওয়েবসাইটে। 83,000 ভিজিটর যদি আসে, প্রত্যেক 1000 ভিজিটে যদি আমি $12 মতো পাই অন অ্যান অ্যাভারেজ, তাহলে 83,000 ভিজিটর থেকে $1000 মতো $998 মতো আমার ইনকাম হবে। এখন আপনি জিনিসটা আরেকটু ভাগ করে দেখেন, একটা ওয়েবসাইটের ভিতরে তো অনেকগুলো পেজ থাকে। 83,000 ভিজিটর যদি আমি পেতে চাই এবং আমার ওয়েবসাইটের ভিতরে যদি 100টা আর্টিকেল থাকে, তাহলে প্রত্যেকটা আর্টিকেলে আমার 830টার মতো ভিজিটর দরকার প্রত্যেক মাসে। প্রত্যেকটা আর্টিকেল আনফরচুনেটলি একটা ওয়েবসাইটের একই রকম জনপ্রিয় হয় না। কিছু আর্টিকেল অনেক জনপ্রিয় হয়, কিছু আর্টিকেল দেখা যায় কেউই পড়তে আসে না। তো 100 আর্টিকেল দিয়ে 83,000 ভিজিটর পাওয়াটা খুবই রিস্কি একটা বেট এবং হওয়ার চান্স অনেক কম। আমরা এটা ডাবল করে ফেলবো, আমরা 200 আর্টিকেল দিয়ে 83,000 ভিজিটর পাওয়ার চেষ্টা করবো, বা অন অ্যান অ্যাভারেজ আমাদের প্রত্যেকটা আর্টিকেল আমরা 400-র মতো ভিজিটর এক্সপেক্ট করবো পার মান্থে। আমি যদি আপনাদের স্টেপগুলো একটু ভেঙে বলি আপনাদের বুঝতে সুবিধা হবে পুরো বিজনেসের জার্নিটা কিরকম হবে। 1 নম্বর স্টেপ হলো আমার একটা টপিক সিলেক্ট করতে হবে, যেই টপিকের উপর আমি আমার ব্লগ ওয়েবসাইট বানাবো। টপিকটার 3টা কোয়ালিটি থাকতে হবে, যে 3টা কোয়ালিটি না থাকলে এই টপিকটা আমি চুজ করতে পারবো না। 1 নম্বর কোয়ালিটি হলো এই টপিকটা কোনো ট্রেন্ডি টপিক হওয়া যাবে না। এমন কোনো টপিক হওয়া যাবে না যেটা নিয়ে আজকে মানুষের অনেক আগ্রহ, বাট 6 মাস পরে যে মানুষের আর আগ্রহ থাকবে না। যেমন ফুটবল ওয়ার্ল্ড কাপ যখন হয় তখন মানুষের অনেক আগ্রহ থাকে, কিন্তু তারপরে মানুষের গুগলে সার্চ করে না ওই ব্যাপার স্যাপার নিয়ে। বা কোভিড যখন হয় তখন মানুষের অনেক আগ্রহ থাকে, বাট কিছুদিন পরে যে মানুষের ওই আগ্রহ চলে যায়। বা ফিজেট স্পিনার একসময় অনেক আগ্রহ থাকে, বাট ইভেনচুয়ালি ওই আগ্রহ চলে যায়। ট্রেন্ডি টপিকের উপর আমরা আমাদের ব্লগ বা ওয়েবসাইট বানাবো না। সেকেন্ড, আমরা এমন একটা টপিক চাই যেটার গ্লোবাল ইন্টারেস্ট আছে, ন্যাশনাল ইন্টারেস্ট না। আমরা ক্রিকেট নিয়ে ওয়েবসাইট বানাবো না, কারণ ক্রিকেট এমন একটা জিনিস না যেটার গ্লোবাল ইন্টারেস্ট আছে। বাংলাদেশে অনেক ইন্টারেস্ট, ইন্ডিয়ায় অনেক ইন্টারেস্ট, বাট বাকি দুনিয়ার কথা চিন্তা করলে ক্রিকেট নিয়ে মানুষ অনেক গুগলে রিসার্চ করে না। সো ক্রিকেট একটা বাজে টপিক। বাংলাদেশি পলিটিক্স, বাংলাদেশে অনেক ইন্টারেস্ট, বাট এর বাইরে পুরো দুনিয়ায় খুব বেশি আগ্রহ নাই বাংলাদেশের পলিটিক্সে কি হচ্ছে তা নিয়ে বাকি দুনিয়ার মানুষের। আমাদের এমন টপিক সিলেক্ট করতে হবে যেটার গ্লোবাল ইন্টারেস্ট আছে। এবং থার্ড, এমন ট্রাফিক আমার আনতে হবে যে এই ট্রাফিকের কোনো কিছু কেনার সামর্থ্য আছে। মনে করেন আমি আমার ওয়েবসাইট বানাইলাম বাচ্চাদের কার্টুন নিয়ে, তাহলে ওই ওয়েবসাইট পড়তে আসবে, ওয়েবসাইটের ভিতরে যে ব্লগগুলো পাবলিশ হবে সেই ব্লগগুলো পড়তে আসবে বাচ্চা কাচ্চাদের পারচেস পাওয়ার খুব কম। বাচ্চা কাচ্চারা চাইলেই অনেক কিছু কিনতে পারে না। সো হয়তো আমার 83,000 ভিজিটর হয়ে যাবে, বাট চান্স একটু কম যে ওই 83,000 ভিজিটরকে আমি কোনো একটা কিছু বেচতে পারবো যখন আমি কোনো একটা কিছু বেচতে চাবো। সো এটা মনে হয় খুব একটা ভালো টপিক না। এই 3টা ক্রাইটেরিয়ার উপর ভিত্তি করে আমি আমার ব্লগের টপিক সিলেক্ট করবো। স্টেপ 2, সবচেয়ে সহজ স্টেপ, সেটা হলো ক্রিয়েটিং দ্য ব্লগ। খুবই সহজ কাজ, একদম ডাল ভাত পদ্ধতিতে আমরা একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বানাবো। ওয়েবসাইট বানানো খুব একটা জটিল কোনো ব্যাপার না, এবং যে কেউ আমার ধারণা 2-3 ঘন্টা সময় দিলে একটা সুন্দর ওয়েবসাইট বানায় ফেলতে পারে, যদি সে নিজে বানাইতে চায়। আমার মনে হয় না সবার নিজের ওয়েবসাইট বানানো উচিত, বাট যদি কেউ বানাইতে চায় সে বানাইতে পারে। এটার জন্য খুব সুন্দর একটা অ্যানালজি আছে, সেটা হলো আপনার কি মনে হয় যদি জেফ বেজোস অ্যামাজনের প্রত্যেকটা ডেলিভারি দিত, তাইলে কি অ্যামাজন আরো বড় কোম্পানি হইতো? উত্তর হলো হতো না, কারণ জেফ বেজোসের টাইম
প্রত্যেকটা প্রোডাক্ট ডেলিভারি দেওয়ার থেকে আর অনেক ইম্পর্টেন্ট কাজে ব্যয় করতে হয়। সে যদি ওই ইম্পর্টেন্ট কাজ বাদ দিয়ে প্রত্যেকটা অর্ডার ডেলিভারি দেওয়ায় নিজের সময় ব্যয় করতো, তাহলে অ্যামাজন এত বড় কোম্পানি হইতে পারতো না। কাট টু, আপনার নিজেরই কি আপনার ওয়েবসাইটের জন্য লোগো বানানো উচিত? আপনার নিজেরই কি আপনার নিজের ওয়েবসাইট বানানো উচিত? না। জেফ বেজোসের সাথে নিজেকে একটু কম্পেয়ার করেন। আপনার বড় পিকচারের দিকে তাকাইতে হবে, বড় ইন্ডাস্ট্রির দিকে তাকাইতে হবে, এবং কিভাবে আমি আমার ওই গোলটা অ্যাচিভ করবো ওটার দিকে তাকাইতে হবে। লোগো বানানো, ওয়েবসাইট বানানো, হ্যান এগুলো আমরা আউটসোর্স করার চেষ্টা করবো বেশিরভাগ সময় যখন পসিবল। থার্ড স্টেপ, রাইটিং দ্য কন্টেন্ট। যেহেতু আমরা একটা ব্লগ বানাচ্ছি, একটা ইংলিশ ব্লগ বানাচ্ছি, সো আমাদের অনেক কন্টেন্ট লাগবে। যদি কন্টেন্ট আমরা নিজেরা লিখতে পারি, সেই ক্ষেত্রে আমাদের অনেক খরচ বেঁচে যাবে। আমরা এআই ব্যবহার করব না কন্টেন্ট লেখার জন্য, কারণ এআই এর কন্টেন্ট ভালো কন্টেন্ট হয় না, হিউম্যান কন্টেন্ট হয় না। হিউম্যান কন্টেন্ট মানে হলো এই কন্টেন্টের ভিতরে ইনফরমেশনের সাথে সাথে ইমোশনও থাকে, যেটা এআই কন্টেন্টের ভিতরে থাকে না আনফরচুনেটলি। এই কারণে আমাদের এই প্রজেক্টে, 11 মাসের প্রজেক্টে, আমরা কোনো এআই কন্টেন্ট ব্যবহার করবো না, আমরা হিউম্যান কন্টেন্ট ব্যবহার করবো। আমি নিজে লিখবো আমাদের কন্টেন্টগুলো। আপনাদের ক্ষেত্রে আপনারা যারা আমাকে ফলো করবেন এই প্রজেক্টে, নিজেরাও লিখতে পারেন। নিজেরা যদি না লেখেন, আমি কিছু স্ট্র্যাটেজি শেয়ার করবো, যেইখানে আপনি অন্য কারোর সাথে কোলাবোরেশনও করতে পারেন, এবং কোনো জায়গা থেকে আপনি যদি কন্টেন্ট রাইটার হায়ার করতে চান, কিভাবে হায়ার করতে হবে, তাদের কি ক্রাইটেরিয়া দিতে হবে, সেগুলো আমি আপনাদের শিখাই দিব। ফোর্থ স্টেজ, মার্কেটিং। কন্টেন্ট দেওয়া হয়ে গেছে, আমাদের ওয়েবসাইট লাইভ হয়ে গেছে, এখন ওয়েবসাইটে তো মানুষ আসতে হবে। মানুষকে কিভাবে আনবো? মার্কেটিং এর মাধ্যমে। এবং মার্কেটিং এর জন্য আমাদের যে প্রাইমারি মেথডটা আমরা ইউজ করবো সেটা হলো এসইও। এসইও আপনারা যারা জানেন না কি, এসইও মানে হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। গুগলে কোনো কিছু লিখে সার্চ দিলে গুগলের প্রথম পেজে কোন রেজাল্ট আসবে, এটা ইনফ্লুয়েন্স করার যে পদ্ধতি, কোন রেজাল্ট গুগলের প্রথম পেজে আসবে, কোন রেজাল্ট উপরে আসবে, তারপরে কোন রেজাল্ট আসবে, এই পুরো ব্যাপারটাকে বলা হয় এসইও। এবং এই পুরো জার্নিতে আমরা এসইওর একদম আগা থেকে শুরু করে মাথা পর্যন্ত, এ থেকে শুরু করে জেড পর্যন্ত পুরো ব্যাপারটা শিখে যাব। কারণ আমরা আমাদের নিজেদের যে ব্লগ পোস্টগুলো আমরা লিখবো, সেগুলাকেই গুগলের প্রথম পেজে আনবো এসইও করে। সো একদম প্র্যাকটিক্যালি আমরা পুরো জিনিসটা করব। শুধু যে এসইও করবো তা না, ডিপেন্ডিং অন দ্য সিচুয়েশন, কিরকম প্রজেক্ট আমরা শুরু করতেছি, যেহেতু আমি এই মুহূর্তে জানি না কিরকম প্রজেক্ট, কি ওয়েবসাইট হবে, কোন টপিকের উপরে হবে, এগুলো যেহেতু এখন আমি জানি না, তো এই মুহূর্তে আমি বলতে পারতেছি না। বাট হয়তো আমরা একটু পেইড অ্যাডও টাচ করতে পারি। সেটা হতে পারে ফেসবুক অ্যাড, সেটা হতে পারে গুগল অ্যাড, সেটা হতে পারে টুইটার অ্যাড, অথবা পিন্টারেস্ট অ্যাড, অথবা রেডিট অ্যাড। এই 5টার যে কোনো একটা, বা ইন আ কম্বিনেশন, যে কোনো কম্বিনেশনের মধ্যে হতে পারে। এই মুহূর্তে আমি জানি না, তার কারণ আমাদের স্টেপ বাই স্টেপ যাইতে হবে। এখনো যেহেতু আমি কোন টপিকের উপর আমরা ব্লগ বানাবো এটাই জানি না। সো ওই ব্লগে যখন আর্টিকেল পাবলিশ করা হবে, সেই আর্টিকেলের উপর যখন মার্কেটিং শুরু হবে, সেই মার্কেটিংয়ে কোন স্ট্র্যাটেজি ইউজ করা হবে, এটা তো আমরা এই মুহূর্তে ফিগার আউট করতে পারবো না। ওটা আমরা হয়তো মান্থ 4 বা মান্থ 5-এ যেয়ে ফিগার আউট করা শুরু করবো। লাস্ট স্টেপ, যখন আমাদের ওয়েবসাইটে ভিজিটর আসা শুরু হবে, 500, 1000, 2000, 5000 মানুষ প্রত্যেক মাসে আসা শুরু হবে, তখন আমরা মনিটাইজেশন শুরু করবো। মনিটাইজেশনের 3টা উপায় আছে ইউনিভার্সাল। 1 নম্বর উপায় হলো এফিলিয়েট মার্কেটিং। আমাদের ওয়েবসাইট থেকে আমরা অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং, অন্যান্য বিভিন্ন অ্যাফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে আয় করার চেষ্টা করব। 2 নম্বর হলো অ্যাডস, যেটা আমি আপনাদের শুরুতে বলেছিলাম। 83,000 ভিজিটর যদি আমাদের ওয়েবসাইটে আসে, প্রত্যেকটা আরপিএম যদি $12 করে পাই, প্রত্যেক 1000 ভিজিটরের জন্য যে $12 পাচ্ছি, ওই পুরো ব্যাপারটাই হচ্ছে অ্যাড থেকে। সো অ্যাড থেকে ইনকাম, সেকেন্ড উপায়। এবং থার্ড উপায় হলো আমার যে ভিজিটর, আমার যে ওয়েবসাইটের ট্রাফিক, তাকে কোনো একটা কিছু বিক্রি করার চেষ্টা করা, কোনো একটা প্রোডাক্ট বা কোনো একটা সার্ভিস বিক্রি করার চেষ্টা করা। এটা হলো থার্ড স্ট্র্যাটেজি। ইউনিভার্সালি একটা ওয়েবসাইটের থেকে আয় করা যায়, এই 3টার বাইরে আসলে আর কোনো উপায় নেই একটা ওয়েবসাইটের থেকে আয় করার। সেই 3টা উপায় আমরা ইউটিলাইজ করবো, বাট প্রাইমারিলি 2টা উপায় আমরা ব্যবহার করার চেষ্টা করবো। সেটা হলো অ্যাফিলিয়েট মার্কেটিং এবং অ্যাড বসানো। কারণ প্রোডাক্ট বা সার্ভিস বানায় বিক্রি করার চেষ্টা করাটা বেশিরভাগ বাংলাদেশি মানুষের জন্য অনেক কঠিন একটা কাজ। এই সব কিছু যদি আমরা ঠিকঠাক মতো করতে পারি, তাহলে আজকের থেকে 11 মাসের মধ্যে আমাদের এরকম একটা প্রজেক্ট থাকা উচিত, যেই প্রজেক্টটা থেকে আমাদের প্রত্যেক মাসে $1000 করে আয় হবে। এই পুরো জিনিস আমি করবো লাইভ। এই মুহূর্তে আমার কোনো ধারণাই নাই ব্লগ হবে কোন টপিকের উপরে। এই মুহূর্তে আমি কিচ্ছু জানি না, আমি কোনো কিছু কিনিও নাই, জাস্ট এই ভিডিওটা রেকর্ড করছি এবং কিছু বেস আইডিয়া আছে, পুরো জিনিসটা স্ট্রাকচার করার চেষ্টা করছি আমি মাথার মধ্যে। বাট পুরো জিনিসটা আমি লাইভ করবো, পুরো জিনিসটা আমি আমার ল্যাপটপে রেকর্ড করে করে দেখাবো, ঠিক 2017-18 সালে যেরকম করেছিলাম ওই রকমই, জাস্ট অ্যাডভান্স। এবং আপনারা যারা আমার সাথে এই পুরো জার্নিতে জয়েন করতে চান, প্রত্যেক সপ্তাহে আমি একটা করে ভিডিও পাবলিশ করবো প্যাসিভ জার্নাল ড্যাশবোর্ডের ভিতরে। আপনারা যারা অলরেডি প্যাসিভ জার্নালের মেম্বার, তাদের আর কিচ্ছু করতে হবে না, আপনাদের ড্যাশবোর্ডে ফেব্রুয়ারির 1 তারিখ থেকে চলে আসা শুরু করবে এই ভিডিওগুলো। যারা প্যাসিভ জার্নালের মেম্বার না, তাদেরকে আমি এখন বলবো, আপনারা যদি চান আমার সাথে এই জার্নিতে জয়েন করতে, আপনারা প্যাসিভ জার্নালে জয়েন করতে পারেন। passivjournal.com-এ যে আমি উপরে নিচে কোথাও লিঙ্ক দিয়ে দিব। মেইন যে সুবিধাটা হবে সেটা হলো সবকিছু যদি ঠিকঠাক মতো হয়, আপনাদের সবকটা সিনারিও বলে দিচ্ছি এখানে। এমন না যে আমি আপনাদের এমন কিছু বলার চেষ্টা করতেছি যেটা খুব অসাধারণ একটা ড্রিম। আইডিয়াল সিনারিও 11 মাস পরে আপনার এমন একটা বিজনেস থাকবে যেটা প্রত্যেক মাসে $1000 আয় করবে, বা এর থেকে বেশিও করবে। $500 আয় করলে কি খুব খারাপ না? $500 আয় করলে অনেক ভালো। বাট আমাদের গোল হলো প্রত্যেক মাসে $1000 রিচ করা উইদিন 11 মাস। এটা হলো আইডিয়াল। নন আইডিয়াল সিনারিও, আপনার ওয়েবসাইটটার থেকে প্রত্যেক মাসে $1000 আসতেছে না, আপনার ওয়েবসাইটটা থেকে প্রত্যেক মাসে $100-200 আসতেছে। বাট পুরো প্রসেস করতে যে আপনি ওয়েবসাইট বানানো শিখে গিয়েছেন, আপনি এসইও শিখে গিয়েছেন, আপনি কয়েকটা পেইড অ্যাড স্ট্র্যাটেজি শিখে গিয়েছেন, এছাড়াও আপনি পুরো একটা বিজনেস ম্যানেজ করার, বিজনেস
বিজনেসের মনিটাইজেশন স্ট্র্যাটেজি ম্যানেজ করার বিভিন্ন টুল, হাবি জাবি অনেক কিছু শিখে গিয়েছেন ইন দ্য প্রসেস অফ মেকিং দ্য ওয়েবসাইট। সো এটা একটা ডিরেক্ট মনিটারি বেনিফিট না, বাট লার্নিং এর ক্ষেত্রে বিশাল বড় একটা বেনিফিট, সেটা একটা মাইনর বেনিফিট। এবং থার্ড আউটকাম যেটা আসতে পারে সেটা হলো আপনি কোর্স কিনেছেন, আমি বানানো শুরু করছি ওয়েবসাইট, 9 মাস পরে, 10 মাস পরে, 11 মাস পরে যে আমি দেখছি আমার ওয়েবসাইট থেকে $1000 প্রত্যেক মাসে আয় হচ্ছে না, ইনফ্যাক্ট আমার ওয়েবসাইট থেকে কোনো টাকায় আয় হচ্ছে না। এরকম যদি হয় যে আমার ওয়েবসাইটের থেকে কোনো টাকায় আয় হচ্ছে না, গত 11 মাস আপনারা আমাকে ফলো করে যা যা করছেন পুরাটাই বৃথা, কারণ আমি নিজেই আমার প্রজেক্ট থেকে কোনো টাকা আয় করতে পারিনি। সো আপনারা কি করবেন, সেই ক্ষেত্রে আপনি একটা 100% রিফান্ড পেয়ে যাবেন। বাট আশা করতেছি এরকম হবে না, কনফিডেন্স পাচ্ছি, তার কারণ আগে আমি এই জিনিস করতে পেরেছি। আবারও বলি, আগে করতে পেরেছি মানেই যে আবার করতে পারবো তা না, নাও পারতে পারি। ইটস আ বিজনেসের ক্ষেত্রে কখন কি হয় এটা প্রেডিক্ট করা খুব 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 ডিফিকাল্ট। সো আমি কোনো এটা প্রেডিক্ট করে ক্রেডিট নেওয়ার চেষ্টা করবো না, কারণ আমি নিজেও আসলে জানি না। এবং আপনি করতে পারবেন এটার আমি কোনো গ্যারান্টি দিচ্ছি না। আমি করার চেষ্টা করবো এবং হয়তো আমি করতে পারবো। এমনও হইতে পারে আমি করতে পারছি, আমাকে পুরা ফলো করে আপনি করতে পারেন নাই, হইতেই পারে, সবাই পারে না। প্যাসিভ জার্নালে 18,000-এর মতো মেম্বার আছে, সাকসেসফুল মেম্বার যারা কনসিস্টেন্টলি অনেক টাকা আয় করতেছে। এরকম হয়তো 1,000, 2,000, 3,000, 15-16,000, 13-14,000 মেম্বার আসলে অনেক টাকা আয় করে না। তারা অনেকে হয়তো চাকরি করে, তারা অনেকে হয়তো ফ্রিল্যান্স প্রজেক্ট করে, ফুল টাইম এখনো ইন্টারনেট এন্টারপ্রেনারশিপের দিকে যারা যাইতে পারে নাই। যদি এমন হইতো যে আমি একটা ওষুধ আবিষ্কার করছি যে ওষুধ খাইলে সবাই সবকিছু পারে, তাহলে 18,000 মানুষই সাকসেসফুল হইতো। আনফরচুনেটলি ওইটা না। সো ডোন্ট টেক দিস অ্যাজ লাইক আ শিওর শর্ট মেডিসিন যেটা দিয়ে আপনার জীবন বদলায় যাবেই যাবে, বাট আই থিঙ্ক উইল বি আ ওয়ার্থওয়াইল ইনভেস্টমেন্ট। এটা করাতে আপনার লস হওয়ার চান্স অনেক কম, তার কারণ একদমই কোনো কিছু যদি না হয় আপনি অনেক কিছু শিখে বের হবেন 11 মাসের মধ্যে। আগামী 11 মাসের প্রত্যেক সপ্তাহের জার্নিতে আমি আপনাকে আমার সাথে চাই। আপনি যদি জয়েন করতে চান, উপরে নিচে কোথাও বেসিক জার্নালের সব বিস্তারিত দেওয়া থাকবে, জয়েন করে ফেলতে পারেন। পুরো জিনিসটা শুরু হচ্ছে ফেব্রুয়ারি 1, 2024 থেকে। আপনার জয়েন করতে হবে ফেব্রুয়ারির 1, 2024-এর আগে। টাটা।